হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন, টাইটেলে দেখেছেন যে কী টপিকস। ভারত কেন আজকে আই আইএইএতে কেন ইরানের রিজলিউশনের পক্ষে ভোটদানের জন্য বিরত থাকলো, এটার এটার আলোচনা করার আগেতে সবার আগে একটা কথা জানতে হবে, যেটা আইএইএ কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এবং এই 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 অ্যাসোসিয়েশন কি করে, যে কোনো দেশ যারা নিউক্লিয়ারের উপরে যারা কোনো রকম বম বা নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার রিলেটেড যাই কিছুই জিনিস করুক, বা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভ বা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম, বা আরও বিভিন্ন রকম যেটা নিউক্লিয়ার রিলেটেড যেগুলো থিংসগুলো আছে, সেগুলোর উপরে এরা নজরদারি করে। এটা একটা অ্যাসোসিয়েশন। তা আজকে ভারত ভোটদানে বিরত থাকলো। এবার সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে ইরানের নিউক্লিয়ার, এটা অ্যাকচুয়ালি ভোটদানে এটা নিউক্লিয়ার ডিল সবাই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এটা একটা নিউক্লিয়ার ডিল। এবার বুঝতে হবে যে ইরানের নিউক্লিয়ার ডিল ভারতের ইম্প্যাক্ট কী, সেটা বিশ্বের ইম্প্যাক্ট কী, এর আমেরিকার উপরে ইম্প্যাক্ট কী, হ্যাঁ, এবং P5+1 যে কান্ট্রি আছে, কান্ট্রিগুলোর তার রিজলিউশনের ব্যাপারটা কী। প্রথমে শুরু করব ইরানের নিয়ে। ইরানের কিছু পটভূমিকা বা ভূমিকা দেওয়াটা খুব দরকার। দেখুন, ইরান 1950 সাল নাগাদ, ইরান সামথিং 1950 সালে পর থেকে 1979 সালের আগে পর্যন্ত ইরানের সঙ্গে ওয়েস্ট যে কান্ট্রিগুলোর সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল। এবং ভালো ছিল তো বটেই, তার পাশাপাশি ইরান, ইরাক এবং আফগানিস্তান তিনটে দেশেতেই ওয়েস্টার্ন কান্ট্রি মানুষদের একটা আধিপত্য ছিল, খুবই আধিপত্য ছিল ওয়েস্টার্ন কান্ট্রিতে। ওয়েস্টার্ন কান্ট্রির যে প্যাটার্নস আছে, তাদের যে সংস্কার আছে, সংস্কৃতি আছে, সেগুলোর আধিপত্য বেশি ছিল এগুলোতে। এইবার দেখা গেল 1979 সালে ইরানিয়ান রিভলিউশন হলো। ইরানিয়ান রিভলিউশন আমরা সকলেই, অনেকে যারা ইতিহাস ঘাঁটেন তারা জানতে পারবেন ইরানিয়ান রিভলিউশন কে করেছিল। আয়াতুল্লাহ খামেতি এই ইরানিয়ান রিজলিউশন করেছিলেন। তিনি একজন ধর্মগুরু ছিলেন। তিনি রিজলিউশন করেছিলেন এই কারণে যে ওয়েস্টার্ন এসে সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে, সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে, সেই জায়গায় ইসলামিক সংস্কৃতিটাকে প্রবেশ করাতে হবে, রাখতে হবে, বজায় রাখতে হবে। এই যে আস্তে আস্তে এই যে ওয়েস্টার্ন কালচার আস্তে আস্তে যে সরে যেতে থাকলো, এরপর থেকেই ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না। সালটা সম্ভবত 2005 সালের পর সম্পর্কটা আরও বাজেভাবে দাঁড়ায়। ওয়েস্টার্ন কান্ট্রি সেই সময় একদম, বিশেষ করে ইউএস, ইরানের উপর স্যাংশন লাগিয়ে দেয়। স্যাংশন মানে কোনো রকম জিনিস বা অন্যান্য কান্ট্রিগুলো তারা কি করে, স্যাংশন লাগিয়ে দেয়, যে স্যাংশনের ফলে কী হয়, কোনো জিনিস ইরানের ভেতরে প্রবেশ করতেও পারে না বা কিছুই হয় না। এখন অবশ্য দুটো জিনিসের উপর স্যাংশন তুলে দেওয়া হয়েছে, একটা মেডিসিন, একটা খাবারের উপরে। কিন্তু ইরানের এর জন্য কি হয়ে যায়, দেশেতে প্রত্যেকটা জিনিসের দাম খুব ঊর্ধ্বমুখী হয়ে যায়, ইনফ্লেশন হয়। ইরানের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এইবার একটা কথা বলি, ইরানের সঙ্গে স্যাংশনটা, এই যে 2005 সালের স্যাংশনটা কেন হয়েছিল, এর কারণ হচ্ছে ইরানেতে প্রচুর ইউরেনিয়াম পাওয়া যায়। এই ইউরেনিয়াম আমরা জানি, ইউরেনিয়াম থেকে সেন্ট্রিফিউজ করে তার মাধ্যমে নিউক্লিয়ার এনার্জি পাওয়া যায়।
এইবার বক্তব্যটা হচ্ছে এই যে ইরান ইউএসএ কে না জানিয়ে, ইউএসএ কে বা অন্যান্য কান্ট্রিদের তাদের না জানিয়ে কি করছে না, ইরান সেখানে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম বা নিউক্লিয়ার রিয়াক্টর উৎপন্ন করছে, নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম করছে, যেটা কিন্তু তার বিরুদ্ধে, এনপিটির বিরুদ্ধে। অথচ এনপিটিরই তারা সদস্য হচ্ছে 1969 সালে। 1969 সালে তারা এনপিটির সেক্রেটারি ছিল। তাতে কিন্তু এটা কিন্তু করা উচিত নয়, কিন্তু তবুও ইরান কিন্তু এটার ভায়োলেশন করে কিন্তু এই জিনিসটা করেছে। এবং এর জন্যই ইরানকে এরপর অনেকবার বাধা দেওয়া হয়েছে, কিন্তু ইরান শোনেনি। এর জন্যই ইরানের উপরে স্যাংশন লাগিয়ে দেয়। এরপর অনেক দিনই যায়, সালটা হচ্ছে সম্ভবত 2013 সাল। 2013 সালে জয়েন্ট কমিশন প্ল্যান অফ অ্যাকশন, এরা একটা প্ল্যান তৈরি করে। সেই প্ল্যানটা হচ্ছে 159 পাতার প্ল্যান। কারা তৈরি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নিউক্লিয়ার ওয়েপনের জন্য একটা গ্রুপ তৈরি হয়, P5+1। P5+1 কে আছে? ইউএস আছে, রাশিয়া আছে, চায়না আছে, ফ্রান্স আছে, ব্রাজিল আছে, 5টা হলো, প্লাস একটা জার্মানি, এই 6টা। এরা কি করলো যে 2013 সালে একটা বিল ফর্ম করলো। ফর্ম করার পর 2015 সালে ইরানকে বলল, বাবা তোমরা এই বিলেতে সাইনটা করো, এই বিলেতে এই যে এগ্রিমেন্টে একটা সাইন করো। কি সাইন না, তোমরা যে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম যে চলবে তার উপরে আইএইএ এর একটা নজর থাকবে, যে সেই নিউক্লিয়ার প্রোগ্রামটা কি, নিউক্লিয়ার প্রোগ্রামটা সেটা তার থেকে কি নিউক্লিয়ার কিছু ওয়েপন তৈরি হচ্ছে কিনা, বা তার থেকে সেটা কোনো অনেক যুদ্ধের অস্ত্রশস্ত্র হিসাবে ইউজ করা হচ্ছে কিনা, সেগুলোর উপরে নজরদারি করবে আইএইএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। এর আগে ইরানকে এই বিলের মধ্যে যেটা সাইন করা ছিল, যে ইরান একটা কথা বলেছিল যে এটা তো নজরদারি করবেই, এবং ইরান বলেছিল যে আমরা এটা শুধুমাত্র এনার্জি উৎপাদন করার জন্যই কিন্তু এটা করছি, এটা কিন্তু ওয়েপন বা নিউক্লিয়ার বম তৈরি করার জন্য কিন্তু এটা করছি না। ইরান কিন্তু এই যে P5+1 দেশের সামনে কিন্তু এটা বলেছিল যে আমি কিন্তু এর জন্যই করছি, কিন্তু তার সত্ত্বেও ইরান কিন্তু এটা মানেনি। ইরানের মধ্যে এমন 3টে জায়গা আছে যে 3টে জায়গার নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম মারাত্মকভাবে হচ্ছে, এবং সেটা ইউএসএ লক্ষ্য করে। এইবার সালটা হচ্ছে 2016 সাল, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2019 সাল নাগাদ ডোনাল্ড ট্রাম্প কী করলো দেখো ভাই, জয়েন্ট কমপ্লিট প্ল্যান অফ অ্যাসোসিয়েশনের যেটা বিল যেটা ছিল, সেই সব বিল আমি মানি না, ক্যান্সেল করে দিল, বিলটাই পুরো ক্যান্সেল করে দিল। এটা তো হওয়ার পর তো ইরান খুব খাপ্পা হয়ে গেল। ইরান খাপ্পা হয়ে যাওয়ার পর ইরান কী করলো, কোনো কিছু তোয়াক্কা না করে তার যে আগেকার কার্য সব সেই রকমই কার্য করতে শুরু করলো। এরপর সালটা 2020, এখানে কাসিম সুলেমান হচ্ছে ইরানের যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর একজন প্রধান ছিল। কাসিম সুলেমানকে আমেরিকা টেরোরিস্ট হিসেবে একটা আখ্যা দিয়েছিল। এটা ইরানের খুব চক্ষুশূল হয়েছিল। চক্ষুশূল হওয়ার পর ইরান কিন্তু আমেরিকাকে একটা হুঁশিয়ারি দেয়। ইতিমধ্যে 2020 সাল ট্রাম্প ভোটে হেরে যায়, আসে বাইডেন ডেমোক্রেটিক পার্টি। এবার কি বলে যে না,
আমরা এবার এটা বৈঠকের মাধ্যমে বসবো P5+1 দেশকে নিয়ে। সেই অনুযায়ী এবার এখনো পর্যন্ত 8তম টক চলছে, কথাবার্তা টেবিলে চলছে, কোনো মাত্র এখনো কোনো রেজাল্ট কিছু বেরিয়ে আসেনি। এইবার প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে নিউক্লিয়ার ডিল। এই নিউক্লিয়ার ডিল থেকে ভারত কেন বিরত থাকলো? এই কারণেই, দেখুন, নিউক্লিয়ার ডিল আজকে স্যাংশন করেছে, আমেরিকা স্যাংশন করেছে বলেই ভারত তো ইরান থেকে তো তেল কিনতে পারছে না। ভারত ইরান থেকে তেল কিনতে পারছে না, চাবাহার যে পোর্ট কাজে লাগাতে পারছে না, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, যেটা ভারতের অর্থনৈতিক দিক থেকে একটা ক্ষতি, যার জন্যই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করছে। এই জন্যই কিন্তু ভারত ভোটদানে বিরত থেকেছে। কারণ হচ্ছে সালটা 2005, 7, 9 এই সময় যখন ইরানের এই একই ভোট হয়েছিল, কিন্তু ইরানের বিপক্ষে দিয়েছিল, কিন্তু এবারে কোনোটাই ভোট দেয়নি। কারা ভোট দেয়নি? IAEA তে ভোট দেয়নি ইন্ডিয়া, IAEA তে ভোট দেয়নি পাকিস্তান, IAEA ভোট দেয়নি লিবিয়া। এর বিপক্ষে কারা ভোট দিয়েছে, মানে ইরানের পক্ষে ভোট দিয়েছে কে কমপ্লিটলি? সেটা দিয়েছে রাশিয়া আর চায়না। এর কমপ্লিটলি বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নগুলো। তো 2005, 7, 9 এই সময়ে কেন ভারত আমেরিকার সঙ্গে ছিল? কারণ এই সময় আমেরিকার উপর ডিপেন্ডেন্টটা বেশি ছিল। কিন্তু এই সময়ে ভারত সেটাই করছে যেটা করার দরকার আছে। আমাদের এটা সত্যি বলতে হবে, বিদেশ নীতি অত্যন্ত 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 খুব প্রশংসনীয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, গড ব্লেস ইউ অল।